টক ঝাল মিষ্টি এই আমড়ার আচারটি আপনি যতবারই বাসায় তৈরি করবেন কিংবা কাউকে খাওয়াবেন ততবারই কিন্তু সে আপনার প্রশংসা করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ব্যাচেলার আছেন তারাও কিন্তু এই আচারটি একদম ইজিলি তৈরি করে নিতে পারেন। একদম সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর এই আচারটি সত্যি কথা বলতে আপনারা 1 থেকে 1.5 মাস এভাবেই রেখে খেতে পারবেন। এইরকম একটি আচার। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি তৈরি করবেন। একদম সিম্পলভাবেই শেয়ার করব। তো প্রথমে আমি এখানে হাফ কেজি আমড়া নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম বড় সাইজের আমড়াগুলো নিয়েছি। আপনারা কিন্তু চাইলে একটু বেশি করে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে এটা খেতে পারেন। তো প্রথমেই আমি এখানে পাতিলে পানি নিয়েছি আর এটা পানিতে ভিজিয়ে রাখছি। এবার একটা ফিলারের সাহায্যে এই আমড়াগুলো সব আমি চামড়াগুলো সরিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ফিলার দিয়ে কিন্তু একদম ইজিলি এই খোসাটা ছাড়ানো যায়। আপনারা চাইলে দাও বা বটি ইউজ করতে পারেন, এটাও কিন্তু যার যেরকম সুবিধা হয় সে কিন্তু সেটাই ইউজ করবেন। আমার কাছে মনে হয়েছে পিলার দিয়ে আমার একটু ইজি হচ্ছে, তো সেজন্যই আমি কিন্তু এটা ইউজ করলাম। তো এভাবেই কিন্তু আমি এক এক করে সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি এগুলো ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। আর একটা ছুরির সাহায্যে কিন্তু আমি এইরকম করে ছোট ছোট করে পিসেস করে নিচ্ছি। আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে কাজটি করতেছি। এটা কিন্তু একদমই ইজি। এই কাজটিও কিন্তু আপনারা দাও বটি ছুরি যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়েই করে নিতে পারেন। এভাবেই কিন্তু আমি সবগুলো আমরা ছোট ছোট করে পিসেস করে নিব। আর এভাবেই কিন্তু খুলে নিচ্ছি। আমি কিন্তু বিচিগুলো রাখবো না, সেগুলো আমি আলাদা করে নিচ্ছি। জাস্ট আমরা যে স্লাইসগুলো করেছি সেগুলোই নিব। তবে আপনারা চাইলে বীজগুলোও নিতে পারেন, তবে এটা আমার কাছে একটু বেশি প্যারা মনে হচ্ছে তাই আমি বীজটা ফেলে দিয়েছি। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো আমরা এইরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু এইভাবে করলে আচারটা খেতে বেশি টেস্ট হয়। এখন আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে। তো মিক্সিং বলে সবগুলো আমরা নেওয়ার পর এখন আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি হাফ চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি আর হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ। এটা জাস্ট কালারের জন্য, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। তো হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছি। তো মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। একটা চামচের সাহায্যে কিন্তু আমি এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এই আচারটা তৈরি করার প্রসেসটা কিন্তু একদমই ইজি। আমি আশা করছি আপনারা কিন্তু একদম ইজিলিভাবে এই আচারটি তৈরি করতে পারবেন। তো এভাবেই আমি রেস্টে রেখে দিব 20 মিনিট। তো এইদিকে আমি এটা ঢেকে রেখে দিচ্ছি, বাকি কাজগুলো সেরে নিচ্ছি। এখন আমি আচারটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। তো এর জন্য আমি 1 চা চামচ গোটা ধনিয়া নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি 1.5 চা চামচ, গোটা জিরা নিয়েছি আমি হাফ চা চামচ, এখানে চিলি ফ্লেক্স নিয়েছি 1 চা চামচ, আর এখানে দারুচিনি আর এলাচ নিয়েছি একদম ছোট সাইজের। তো আমি শুধু মরিচটা এক্সট্রা রেখে আমি বাকি উপকরণগুলো একটু হালকা ফ্রাই করে নিচ্ছি, যাতে আমি এটা গুঁড়া করব ইজিলি গুঁড়া হয়ে যায় আর সুন্দর একটা স্মেলও বের হবে। আপনারা চাইলে দারুচিনি আর এলাচটা কিন্তু গোটাও ইউজ করতে পারেন, তবে ভেঙে দিলেই কিন্তু গুঁড়াটা একদম মিশে যায়, সুন্দর একটা স্মেলও বের হবে। তো এটা আমি 1.5 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে রেখে এটা ভেজে নিয়েছি। ঠান্ডা করে এটা আমি গুঁড়া করে নিব। তো চলে এসেছি আবারও কিচেনে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। যে আমড়াটা আমি চিনি দিয়ে 20 মিনিট রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন অ্যাড করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে এক্সেস কোনো রকম পানি ইউজ করিনি। চিনিটা গলেই কিন্তু এইটুকু পানি হয়েছে, আর এর মাঝেই কিন্তু আমি এটা সেদ্ধ করে নিব। এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে না। এখন আমি প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। আর এখন দেখতে পাচ্ছেন আচারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর আমড়াগুলোও মোটামুটি 70% সেদ্ধ হয়ে গিয়েছে। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচেই থাকবে। এখন আমি এখানে 2 চা চামচ ভিনেগার অ্যাড করে দিয়েছি, আর ভিনেগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে। এখন অ্যাড করে দিয়েছি তেঁতুলের কাদ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যদি আমড়াগুলো ভীষণ টক হয় তাহলে কিন্তু তেঁতুলের কাদের প্রয়োজন নেই। তো এখন আমি অ্যাড করে দিয়েছি যে মশলাটা আমি ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়ে এবার আমি নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছি। এভাবেই কিন্তু আমি আরও 3 থেকে 4 মিনিট জাল করে নিব ঢেকে রেখে। খেয়াল রাখবেন এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এগুলো সেদ্ধ করে নিতে হবে। আর এই যে চিনির পানিটা আছে সেটা দিয়েই কিন্তু এটা সম্পূর্ণ করে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখানে কিন্তু এক্সেস কোনো রকম পানি নেই।
তো আরও কিছুক্ষণ কিন্তু আমি চুলার আঁচটা একদম লোতে রেখেই এগুলো আমি রান্না করে নিব। এখন দেখতেই পাচ্ছেন একদম কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এখন কিন্তু চিনির যে এক্সেস পানি আছে সেটাও শুকিয়ে গিয়েছে। তো ফাইনালি আমার আচারটা হয়ে গিয়েছে। এখন আমি এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই আচারটি কিন্তু আপনার বেশি করে তৈরি করে একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে আপনার ফ্রিজের নরমালে রেখে অনেক দিন খেতে পারেন। এটা কিন্তু এভাবে থাকবে না, খুব একটা 1 থেকে 1.5 মাসের বেশি এটা এভাবে থাকবে না, যেহেতু আমড়ার আচার। আর আপনারা চাইলে কিন্তু এটা ফ্রিজের নরমালে কিংবা ডিপ ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আচারগুলো দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। আর এই আচারগুলো কিন্তু একদমই গোটা গোটা আছে, এগুলো ভেঙে যায়নি কিংবা একেবারেই গলে যায়নি, এটা কিন্তু একদমই গোটা আছে। যারা এরকম আচার খেতে চান তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি একবার